হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 24th মার্চ, আজকে প্রতীকের বার্থডে। মিঠির সাথে এটা ওর ফার্স্ট বার্থডে। সো আজকের ব্লগটা তো আমাকে শ্যুট করতেই হচ্ছে। আজকে তোমরা দেখতেই পাবে যে আমরা সারাদিন কী করছি। এখন বাজে 12:30 মতো। আমি নিজে স্নান করে নিয়েছি, মিঠিকেও স্নান করে দিয়েছি, আর মিঠি এখন ঘুমিয়ে আছে। একটু পরে উঠলে তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজকে সকাল থেকে স্টার্ট করছি ব্লগটা। সকাল থেকে সারাদিন কী করলাম আজকে সেরকম যদিও কোনো প্ল্যান নেই, যেহেতু মিঠিকে নিয়ে বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আমরা খেতে পারি না। ও প্রচণ্ড এখন দুরন্ত হয়ে গেছে, তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া যায় না রেস্টুরেন্টে। তো আমরা ভাবলাম তাই যে বাড়িতেই লাঞ্চে কিছু নিয়ে আসা হবে। আর সকালবেলাতেও আজকে ব্রেকফাস্টে শাশুড়ি মা বাইরে গিয়েছিলেন, তো একটু পুজো দিতে গিয়েছিলেন বাইরে, দিয়ে কচুরি টচুরি এসবগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলো খেয়েছি আমরা সকালবেলাতেই। তো আমি ব্লগটা আজকে সকাল থেকেই স্টার্ট করব, তোমরা সকাল থেকেই দেখে নাও যে আমরা কী করলাম। তো তোমরা ব্লগটা দেখে নাও। আমাদের সোনারপুরে বন্ধন বলে একটা খুব পুরনো কচুরির দোকান আছে, সেখানে খুব কচুরিটা খুব ফেমাস আর কি। তো অনেক পুরনো দোকানটা, তো সেখান থেকে আজকে শাশুড়ি মা কচুরি নিয়ে এসেছিলেন। তো আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের সেটাই ছিল। মিঠিকে আমি স্নান করিয়ে নিয়েছি, তবে আজকে আর ওর লাঞ্চটা আগে করানো হয়নি। জেনারেলি আমি ওকে লাঞ্চ করিয়ে তারপরে স্নান করাই, কারণ ওর মাথায় জল পড়লে কিন্তু ওর ঘুম এসেই যায়, ও আর খেতে চায় না। তো আজকে ওর যেহেতু তাড়াতাড়ি ঘুম এসেছিলো বলে আজকে আর লাঞ্চ করানো হয়নি। আজকে ভাবলাম ও একবার ঘুমিয়েই নি, তারপরে উঠলে তারপরে একেবারে লাঞ্চ করাবো। না হলে ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করবে, কান্নাকাটি করবে, ও খেতেও চাইবে না, ওর খাওয়াটাই বেকার নষ্ট হবে। তো সেই জন্য এবার ও উঠেও গেছে। এবারে আমি যাব, এবারে ওকে লাঞ্চটাও করিয়ে নেব একটু পরে। হ্যাঁ, ওটা খেলে হবে। মামা, বাবাকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাঁ, বাবাকে হ্যাপি বার্থডে বলেছো? কি গিফট মামা? ওই আই লাভ ইউ। হ্যাপি বার্থডে বলেছো? বলনি বাবাকে হ্যাপি বার্থডে? বলনি? বলে দাও, হ্যাপি বার্থডে বলে দাও। বাবা রে, এটা কি আদর হচ্ছে? বাবা রে, বাবা রে। কি চলো মাছ ভাত খাবে, মাছ ভাত খাবে। আরে মিঠির জন্য আজকে ছিল শিঙি মাছ। শিঙি মাছটাকে আমি খুব ভালো করে অল্প নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, আর সেটাকে বয়েল করে আমি এখানে কাঁটাটা ছাড়িয়ে রেখেছি। রেখে তারপরে এটাকে আমি খিচুড়ির সাথে মিশিয়ে সেটাকে আমি এখন ওকে লাঞ্চে খাওয়াবো। পাখি, ওই দেখো পাখি, ওই দেখো কত বড় পাখি, দেখো ওই দেখো কত বড় পাখি বসে, ওই দেখো। খোলো খোলো মুখ খোলো। হ্যাঁ, মুখ খোলো। ওই দেখো মা, ওই দেখো, ওই দেখো সাদা ও পাখি, কালো পাখি, এই দেখো কত রকমের পাখি বসে। হ্যাঁ, ওই দেখো টাটা, ওই দেখো দেখো, ইনকে দেখো, ইনকে দেখো, ইনকে দেখো, ইনকে দেখো। হ্যালো, আসো পাখি, আসো, তুমি আসো। হ্যাঁ দেখো 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 দেখো, আসো, তুমি আসো পাখি, আসো। দেখে দেখে দে, কত বড় পাখি মা। দাদি দাও, দাদি দাও, দাদি দাও, দাদি। হাম 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 হাম। এই যে এই যে এই যে এই যে আবা বাবা ওই পাখি, কই পাখি? পাখি ডাকতো, পাখি ডাকতো, কোথায় দেখো? ওই উড়ে গেল, ওই উড়ে গেল, পাখি উড়ে গেল। এই উড়ে গেল, ডাকো ডাকো ডাকো, আসো, আয় পাখি আয়। ডাকো, আসো ডাকো তো, ডাকো তো। পাখি, আসো তুমি আমার কাছে আসো। ডাকো আয় আয় করে ডাকো তো, ডাকো। এই সাদা পাখি, এই কালো পাখি। আজকে আমাদের ইভিনিংয়েও নিচে সোসাইটিতে ন্যাড়া পোড়া হবে। সো এটা প্রথমবার হোলি সেলিব্রেট হচ্ছে দেবলোক সোনার সিটিতে, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তো নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বেশ কিছু প্ল্যানস আছে। তো আজকে 8:30টার সময় ন্যাড়া পোড়া আছে, আর সেটাও যাব, কভার করব, তোমাদেরকেও দেখাবো। আর কদিন পরে যাব দাদুর বাড়িতে। মিঠি যাবে, মানে মিঠির ওটা মামার বাড়ি হচ্ছে, তো মিঠি যাবে আর কদিন পর আবার মামার বাড়িতে। তো তখনও আমি ব্লগ করব। আমি রেগুলার ব্লগ করার টাইম একদম পাই না। যারা আমার ব্লগ দেখো তারা হয়তো তোমরা জানবে, কারণ প্রচণ্ড ব্যস্ত থাকি বলে
স্বাভাবিক ব্যাপার যে মিঠিকে নিয়ে খুব ব্যস্ত থাকি। আর মিঠি এখন খুব দুরন্ত হয়ে গেছে, মানে এক মুহূর্ত ওর কাছ থেকে চোখ সরানো যায় না, কারণ ও এখন এত চঞ্চল হয়ে গেছে। আর যেহেতু ওরম বুক চিত হয়ে মানে হামাগুড়ি পুরোপুরি দিতে পারছে না, বাট খুব চেষ্টা করছে, তো এইভাবে জাম্প করে যাচ্ছে ও সবসময়, মানে ওর দিক থেকে এখন চোখ সরানোই যাচ্ছে না, মানে ও এত এখন মানে একটা পুরো যাকে বলে মানে গুন্ডি তৈরি হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো ইভেন তৃষানও এত চঞ্চল ছিল না। আমার আর প্রতীক দুজনেরই চাইনিজ আইটেম বরাবরের ফেভারিট, তাই আজকের প্রতীকের জন্মদিনের মেনুটাও চাইনিজই ছিল। স্টার্টারের আইটেম ছিল গোল্ডেন ফ্রাইড প্রন আর চিকেন ড্রামস্টিক থাই স্টাইল। তারপরে মেন কোর্সে ছিল চাউম্যান স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড মেফু, জেনারেল সাউথ চিকেন আর চিলি ফিশ। আর ডেজার্ট আইটেমটা তো না বললেই নয়, ডেজার্টে ছিল রসমালাই, ক্ষীর, আর ড্রিঙ্কসে ছিল কোল্ড ড্রিঙ্কস। ওটা কেমন? গোল্ডেন ফ্রাইড প্রনটা কেমন? ভিতরে প্রনটা কেমন লাগছে? আরে আমি কোটিংটা একটু মোটা। আরে মুজে সরি ওই যে মিঠি এই দেখ পরে খাবো। মামা বাবা কি খাচ্ছে? তোমাকে দিচ্ছে না? আরে খেও না মা, একটু বড় হও তারপরে খেও। না মা, মিঠি কে এখানে দেখো। দেখো দেখো না না সরি, আমি পরের বছর থেকে তুমি যে ইচ্ছে খাও বলবে ওইটা এনে দেবো। এখন না ভালো না বল, তোমার জন্য খেয়ে নাও মা, খেয়ে নাও, খাও। আমি এটাই খাচ্ছিলাম। তুমি খাবার জেদ করছিলে, এটাই খাচ্ছিলাম। ভালো খেতে, শরীরের জন্য ভালো। ধরে খাও, শরীরের জন্য ভালো। খাও, দাও আমি ধরে দিচ্ছি। এমনি ধরো, এমনি ধরো। হ্যাঁ পাকা বুড়ি, পাকা বুড়ি ভালো মেয়ে, অরেঞ্জের রস খাচ্ছে। ভালো। আবার আজকাল নিজেই বোতলটা ধরে। ওটা কি হচ্ছে? যে বললাম সরিয়ে দিলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড় ছাড় ছাড়, কাটি দাও কাটি দাও, পায়ে ব্যথা হয় কাটি দাও। সোনা, I love you. I love you. ওরে বাবা রে, এটা করে দিল আমার উপরে। কি করতে চাইছো? বললে আমার দাম বুঝে গেছে। আরে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তুই কিভাবে খাচ্ছ এখান থেকে উঠবে কিভাবে মা? উঠবে কিভাবে মা? উঠবে কিভাবে? খাবারটা রাখতে হবে তবে উঠবে? হ্যাঁ, খেতে খেতে উঠবে কিভাবে? হ্যাঁ মা, এদিকে এদিকে এদিকে। এই যে এই 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 পড়ে গেল, এই যে এই গাছ ঝুলছে, এই যে গাছ ঝুলছে, এই যে গাছ ঝুলছে, এই দেখো দেখো দেখো, এই যে গাছ ঝুলছে, গাছে ঝুলছে রে, গাছে ঝুলছে। এই আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেরে নাও তুমি, গাছ থেকে পেরে না, এই যে গাছ থেকে পেরে নাও, গাছ থেকে পেরে নাও। বাস যা, গাছ থেকে মিটি পেরে নিল। চুকে লেগে গেল। হাট্টি মাটি টিম, তারা মাটি পারি টিম, তাদের খানা দুটো সিম, হাট্টি মাটি টিম। ওই বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে খেতে দিচ্ছে। ও ওটা খাওয়া জিনিস না? ওই যা, যা মিটি চেয়ে 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 খেতে দিলি তো? খেতে দিলি? এই গাছ আপেল ঝুলছে, আপেল আপেল আপেল, কে খাবে কে খাবে? আপেল আপেল আপেল, কে খাবে কে খাবে? আপেল আপেল, এই গাছে আপেল ঝুলছে, দেখো এই যে গাছে আপেল ঝুলছে, গাছে আপেল ঝুলছে, এই রে মোবাইল কে খাচ্ছে? এই যে গাছে এই যে গাছে আপেল ঝুলছে। ও এবারে এই অ্যাটাক, এই যে ভিডিওটা করে দিয়েছি মিটি মোবাইলে। আমি কিছু জিনিসটা হাত দেবে না, সব জিনিস ইন্সপেক্ট করে দিবে। চোখে লেগে লেগে এই যে মা ছেড়ে দাও, আমার ছেড়ে দে আমায়। ওই দোষী মেরে, ওই আমার দোষী মেয়ে, এই যে এই যে এই যে এই যে এই যে এই কি রে? দোষী মেরে আমার শোনা গুন্ডি মেয়ে, আমার গুন্ডি। এখন ঘড়িতে বাজে 6:30। এখানে আমি মিঠিকে রেডি করে নিচ্ছি, কারণ একটু পরেই হবে ওর বাবার কেক কাটিং, আর তারপরে আবার 8:30টার দিকে সোসাইটিতে ন্যাড়া পোড়ানো আছে, তো সেটাও আমরা দেখতে যাব। এখন মিঠিকে তো রেডি করাটা খুব ইজি একটা ব্যাপার নয়, ও এখন প্রচণ্ড ছটপটে হয়ে গেছে। তো ওকে জামা কাপড় পরানো, তারপরে ডাইপার পরানো, এগুলো করা মানে একটা মানে বিরাট ব্যাপার। ওকে ও এতই ছটপট করে, তারপরে চুল বাঁধা, মানে
কোনোভাবে ওকে আর কি বসিয়ে রাখা হয় উল্টোপাল্টা জিনিস দিয়ে আর কি বলা যেতে পারে। মানে ওর খেলনাগুলো এখন ও দেখে দেখে এমনই হয়ে গেছে যে ওর খেলনাগুলো আর কোনোটা নিয়েই ও খেলে না। আর যত ক্রিম বা ক্লিপ এইসব নিয়েই ও খেলতে এখন ভালোবাসে। তো এইগুলো দিয়েই ওকে বসিয়ে রাখা হয়েছে। তারপর মাথার চিরুনি এসব দিয়ে এখন ওকে বসিয়ে রেখে কোনোভাবে চুলটা বাঁধলাম। শুধু চিরুনি, এত খেলনা দিও কোনো লাভ নেই। চিরুনি এই সব ওকে মুখে দিতে হবে, ক্রিম। ওই দেখ হাসতো বলে হাসতো মা ওই দেখ স্মাইল এটা হাসছো স্মাইল স্মাইল দাঁড়াও নিজেই হাসি ওই দে বাবা কি এটা স্মাইল করো। মাসিকে দেখলে খুব হাসি। বাবা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রতীক। বাবু এন্ড পুচকু কাটু 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 কাটু। ও মা, ও মা, বাবা বাবা বাবা। হ্যাঁ এই মিঠি খাবে তো, বলে বাবালে বাবা বাবার জন্মদিনে বাবালে, ও বাবালে বাবালে। মিঠি কেক খাচ্ছে ভালো লেগেছে? ভালো মা, ভালো ভালো লেগেছে? ভালো ভালো। ওরে বাবালে, আমি আবার একটু খাইয়ে দিই বাবাকে, আমি একটু খাইয়ে দিই। ইয়া ইয়া, এবার মিঠিকে খাইয়ে দিই একটু, একটু মিঠিকে খাইয়ে দিই। বাবালে বাবা 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 বাবা। খেয়ে নিল? মাকে খাইয়ে দাও। হ্যাঁ আগে ওকে খাওয়াই তবে মাকে এই রে। ওই যে বাবাকে এবার এইটুকু মিঠিকে, এইটুকু, বেশি না, মুখেও যায়নি, চেটে চুটে খাচ্ছে। আমার জিভ আমার ঠোঁটে লেগেছে, এই করে খাচ্ছে। চোখে দেবে, হ্যাঁ হাঁ করে থাকে। আসো। ইনস্টলমেন্ট হচ্ছে না। ঝুমকি দাও, ঝুমকি দাও। হ্যাঁ। আগে ঝুমকি খাওয়া দাওয়া আছে, এই বাবা কেটে নে। কেটে দে, কামছে কামড়ে দে, কামছে কামড়ে দে। খাবা খাও, এই যে এদিকে দেখা, এদিকে দেখা। মামা টুকি। ভালো খেতে। বাবা বাবা বাবা। এই দেখ, মামা এই দেখ, মামা মামা। এই এই বাবাকে আর পছন্দ নয়, আর পছন্দ নয় বাবাকে। এখন মোটামুটি 8:30 বাজে। আমরা এই নামবো এবার, ন্যাড়া পোড়ানো ইভেন্টটা রয়েছে, তো সেটা এখন দেখতে যাব আমরা। এই যে আমরা এই যে মিনি, মিনি, hello বলো। তিনজনেই মোটামুটি রেডি। হ্যালো।
হ্যালো কি হয়েছে? বেড়াতে যাবো তো। হ্যালো এবারে আমরা যাবো Baby ন্যাড়াপোড়া যাবো। হবে নিচে, তো সেটাই আমরা দেখতে যাব। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগ। ওই দে মামা, চাঁদ মামা, ওই দেখ, ওই যে চাঁদ মামা। দেখতে পেয়েছো দেখতে? বাবারে, সবাই বাবা পিছিয়ে যা, বাবা পিছিয়ে যাও। আস্তে আস্তে বেশ ভালোই গরম পড়ে গেছে। মিঠির তো আগের বছরের গরমকালের জামাগুলো আর হবে না এবছর, সেই জন্য আমি আর প্রতীক গতকাল সন্ধেবেলায় গিয়ে কিছু জামা কিনে আনলাম ওর জন্য। কটা সুতির জামা আর গেঞ্জি কটনের জামা, তার মধ্যে থেকে একটা জামা তো ওকে পরিয়েই নিয়েছিলাম আজকে। তো এই জামাগুলো দেখতেও বেশ ভালো লাগলো, তাই আমরা কিনেই ফেললাম। মিঠির জন্য এবার পাঁচবালিশ দুটো এবার আস্তে আস্তে মনে হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে, ওর কাছে ছোট পড়ে যাচ্ছে, তাই জন্য এবার পাঁচবালিশটাও একটু আপগ্রেড করে আর একটুখানি বড় সাইজের পাঁচবালিশও কিনে আনলাম। খাও খাও খাও, জলটা খাও। টায়ার্ড হয়ে গেছো না অনেক ঘুরু ঘুরু করে? খাও এসিটা খাও। চালা না ঠিক না দেখ। কে না মামা, একটু জল খাও। চিবিও না, ওটা ওরম করে না মা, জল গায়ে পড়বে। উঠে বসতেই ন্যাড়াপোড়া কমপ্লিট। আমরা এবার ওপরে চলেও এসেছি। আজকের ব্লগটা কিন্তু এই অবধি রাখছি। যদি তোমরা এই অবধি দেখে থাকো ব্লগটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি হোলি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।